তো অনেক দিন পরে এসেছিলাম বিশালে, তো এক জায়গায় যাব ওর জন্য রেডি হয়ে একবারে এসেছিলাম। তো আমি এখানে একা যাইনি, মা আমি ভাই সবাই মিলে গেছিলাম। তো চলো ছোট্ট করে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আমার দিদির মেয়ে হয়েছিল, তাকে দেখতে যাওয়া হয়নি, তাই যাব বলে এই যে ছোট্ট ছোট্ট জামা প্যান্টগুলো কিনতে এসেছিলাম। আর দেখো কত সুন্দর সুন্দর জামা প্যান্ট, এই মা এটা চয়েস করে দিয়েছিল, তারপর আমি এটা চয়েস করলাম, তো আমি এটাই নিয়েছিলাম লাস্টে। তারপর বিশাল থেকে বেরিয়ে চলে আসলাম স্টেশনে স্কুটিতে করে। তারপরে যেহেতু আগের দিন ঠিক ছিল না যে যাব কি না, যাব এটা শিওর, কিন্তু কবে যাব ঠিক ছিল না। তো মা হঠাৎ করে, আজকে রবিবার ছিল, বলল চল গুছিয়ে নে, আজকেই যাব। আর আজকে আমার কোনো টিউশনই থাকে না, মানে অন্যান্য দিনগুলোতে আমার যেরকম টিউশনই থাকে আজকে থাকে না। তো আজকে ওর জন্য বেরোনো হয়েছিল। তো বেরোতে বেরোতে যেহেতু জামা প্যান্ট কিনবো, ওর জন্য বেলা হয়ে গেছিলো। তো জামা প্যান্ট কেনার পরে চলে আসলাম মিষ্টির দোকানে, মা নিয়ে নিল মিষ্টি। আর এইখানে তোমরা জানো যে মধ্যমগ্রামে বিশাল বড় মানে দুর্ঘটনা হয়েছে, সিলিন্ডার বাস্ট করে 3-4টে দোকান একসাথে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখানে ফাঁকা মাঠ, সেই জায়গাটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। ওটা মধ্যমগ্রাম স্টেশনের ওপারে, ওখান থেকেই কচুরি খেয়ে নিলাম পাশে একটা দোকান থেকে। পৌঁছাতে পৌঁছাতে অনেক টাইম লেগে যাবে, ওর জন্য রাস্তায় কিছু না খেলে অনেক দেরি হয়ে যাবে যেতে, ওর জন্য রাস্তার থেকে কচুরি খেয়ে নিলাম। তারপরে উঠে পড়লাম ট্রেনে। যেহেতু আমরা দুই ভাই বোন, আমাদের নিজস্ব কোনো মানে আমার নিজস্ব কোনো দিদি নেই। এটা হচ্ছে আমার জ্যাঠার মেয়ে, মানে আমার বাবারা হচ্ছে 3 ভাই, এটা আমার মেজো জ্যাঠার মেয়ে। তো আমাদের সবার বাড়ি ছিল রানাঘাটে, সবাই আমরা একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। সেখান থেকে বাবা এখানে চলে আসে, তারপর দাদা ফ্ল্যাট কেনার পরে চলে আসে লেক গার্ডেনে। তো সেখানেই আজকে যাব। তো ঢোকার পরে তোমাদের সাথে ঠাকুরঘরটা আমি শেয়ার করলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম ছাদে। দিদির বিয়ে রানাঘাটেই হয়েছিল, তো দিদি এখনও ওখানেই থাকে। এখানে মানে দিদির মেয়ে হওয়ার পরে এখানে 1.5 মাস ধরে রয়েছে। তো আমরা জানতাম না, তারপরে শোনার পরে যে অত দূরে যাব না, এখানেই আসবো দেখতে। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম একটু লেকের সাইডে, লেক গার্ডেনে, মানে স্টেশনের ওপারে সুন্দর গার্ডেন আর মানে লেক রয়েছে সুন্দর, সেটা দেখার জন্যই যাচ্ছিলাম আমি, আমার ভাগ্নে আর হচ্ছে ভাই, সবাই মিলে যাচ্ছিলাম লেক গার্ডেনে। সেখানে গিয়ে এক কথায় বলতে পারো এখানে সবাই মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকই করতে আসে, কিংবা অবসর সময় কাটাতে আসে, কেউ বা বাচ্চাদের, তাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এখানে সময় কাটাতে আসে। বিশাল বড় এরিয়া। আর এটা তোমরা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমেও এখানে আসতে পারবে, একদমই কাছে। আর আমরা তো গেছিলাম লেক গার্ডেনে, ওখান থেকে কিছুটা হেঁটে রাস্তা মেন রোড পার হয়ে তারপরে আসতে হয় এখানে। তো দেখো এখানে সবাই অনেকেই বিকেলবেলা মানে বসে আছে, টাইম কাটাতে এসছে। তো সারা এরিয়া ঘুরে আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো। আর এখানে ভাই আর দিদির ছেলে দেখো বসে পড়েছে, দিদির আর একটা ছেলে আছে, সেটা তোমাদের সাথে বলা হয়নি। আর এখানে একটা মিউজিয়ামও ছিল, সারা কলকাতায় যা যা ঠাকুর করা হয় মানে প্রত্যেকবার দুর্গাপুজোয় সেই ঠাকুরগুলো এই মিউজিয়ামে এনে রাখা হয়। দেখো সব ঠাকুরগুলো এখানে কি সুন্দর সাজিয়ে রেখেছে, মানে প্রত্যেকবার যেই ক্লাবে অ্যাওয়ার্ড পায়, যেই সব ঠাকুরগুলো ফার্স্ট সেকেন্ড হয়, সেগুলো এখানে এনে এনে রাখা হয় এই মিউজিয়ামে, সারা বছর ধরে রাখা থাকে। আবার পুজো আসলে তারপরে আবার এগুলো বের করে নতুন ঠাকুর ঢোকানো হয়। তো যাই হোক, ঘুরে টুরে তারপরে চলে আসলাম বাড়িতে এসে তারপরে দিদি হচ্ছে মেয়েকে যখন বাড়িতে নিয়ে গেছিলো সাজিয়ে গুজিয়ে, সেই ভিডিও চালিয়েছিল টিভিতে, সেটাই সবাই মিলে দেখছিলাম। আর হ্যাঁ, একটা কথা, মানে পুচকির ছবি তোমাদের সাথে শেয়ার করলাম না, ছবি বা ভিডিও, কারণ ও এখন ছোট, কিছুটা বড় হয়ে গেলে তারপরে তোমাদের সাথে নয় শেয়ার করব। প্রায় 1 বছর পর আবার সবাই এক জায়গায় হলাম। সেই ছোট্টবেলায় আমি মানে সবাই একসাথে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। এই যে পাশে যে বসে আছে এটা হচ্ছে আমার জেঠি, মানে যেখানে এসেছিলাম, যেই দাদার বাড়িতে এসেছিলাম তারই মা, এটা হচ্ছে জেঠি। আর এখানে রাত্রিবেলার ডিনারে ছিল বিরিয়ানি, দাদা নিয়ে এসেছিলো মটন বিরিয়ানি। আর ওই যে পাশে আমার জেঠির পাশে যে ছিল মানে গ্রিন কালারের নাইটি পরে, সেটা হচ্ছে দিদি, আর এই যে দিদির ছেলে। তো সবাই মিলে একসাথে রাত্রের ডিনার কমপ্লিট করে তারপরে ঘুমিয়ে পড়লাম। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো বাই সবাইকে।